তো হ্যালো গাইস, ইন্ডিয়ান উইমেন্স ফুটবলের আরেকটা টুর্নামেন্ট চলে আসছে, যেটা তোমাদের সবারই পরিচিত, সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ। তো এবারে আমাদের সিনিয়র উইমেন্স টিম সাফ উইমেন চ্যাম্পিয়নশিপে খেলবে। তো গাইস, এই টুর্নামেন্টটা কবে থেকে হচ্ছে এবং আমাদের ম্যাচ ফিক্সারও চলে আসছে। তো আমাদের কাদের কাদের সঙ্গে ম্যাচ আছে, তো কোথায় দেখবে এই লাইভ স্ট্রিম, তো সমস্ত কিছু তোমাদেরকে বলবো এই ভিডিওতে। এবং এই সাব চ্যাম্পিয়নশিপের জন্য যে স্কোয়াড, সেটারও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে গাইস। তো সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। ভিডিওটা লাস্ট দেখো, খুব ইন্টারেস্টিং হবে। তো তোমাদেরকে প্রথমে বলে দিই যে সাব চ্যাম্পিয়নশিপটা কবে থেকে হবে। তো এই সাব চ্যাম্পিয়নশিপটা হবে গাইস 25শে মে থেকে। তো আসতে চলা 25শে মে থেকে এই সাব চ্যাম্পিয়নশিপটা শুরু হবে এবং এর শেষ হবে 5ই জুন। তো খুব ইন্টারেস্টিং টুর্নামেন্ট আমাদের কাছে, কারণ আমরা সাব চ্যাম্পিয়নশিপে ডমিনেট করতাম কিছু বছর আগে। তো এখন বাংলাদেশ এবং নেপাল আমাদেরকে পুরো সমানে সমানে টক্কর দিচ্ছে। তো আমাদেরকে আমাদের পুরনো জায়গাটা ফিরিয়ে পেতে হবে, কারণ আগের বছর আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। বাংলাদেশ এবং নেপাল আমাদের থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে এই সাব চ্যাম্পিয়নশিপে। তো আমাদেরকে নিজেকে প্রমাণ করতে হবে এই সাব চ্যাম্পিয়নশিপে। তো গাইস, এই সাব চ্যাম্পিয়নশিপের জন্য ফাইনাল স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, তোমরা দেখতে পাবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখে নিতে পারো কারা কারা সুযোগ পেয়েছে। তো গাইস, এই IWL এ খেলা কিছু তরুণ প্লেয়ার এবং খুব ট্যালেন্টেড প্লেয়ারও সুযোগ পেয়েছে এবং কিছু অভিজ্ঞ প্লেয়ারও সুযোগ পেয়েছে। তো গাইস, কিছু তরুণ এবং কিছু অভিজ্ঞ প্লেয়ারকে নিয়ে এবারে উমেন্স টিমের যে স্কোয়াড, সেই স্কোয়াডটা ঘোষণা করেছে ইন্ডিয়ান উমেন্স টিমের কোচ। তো খুব ইন্টারেস্টিং হবে সে দেখার যে কারা ফাইনাল টিমে সুযোগ পাচ্ছে এবং সেদিকেই দেখা। তো গাইস, আমাদের সাব রিজনে টোটাল 7টা টিম ছিল, কিন্তু এবারে সাব চ্যাম্পিয়নশিপে 6টা টিম খেলছে। তো গাইস, পাকিস্তান আসেনি এবারে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে, কারণ এবারে সাব চ্যাম্পিয়নশিপটা ইন্ডিয়াতে হচ্ছে। তো গাইস, এবারে ইন্ডিয়াতে হওয়ার কারণে পাকিস্তান খেলতে আসেনি। তো এবারে সাব চ্যাম্পিয়নশিপটা তো গাইস, এবারে সাব চ্যাম্পিয়নশিপটা টোটাল 6টা টিমের মধ্যে খেলা হবে। এই 6টা টিমকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে এবং এ এবং বি। প্রথম গ্রুপে যেটা এ গ্রুপ, সেই এ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান। এই তিনটে টিম রয়েছে গ্রুপ এতে, এবং গ্রুপ বি তে আমাদের সাথে সাথে রয়েছে বাংলাদেশ এবং মালদ্বীপ। এই তিনটা টিম রয়েছে গ্রুপ বি তে। তো গাইস, এই গ্রুপ ম্যাচ ফিক্সারে প্রত্যেকটা টিম একে অপরের সঙ্গে একটা ম্যাচ খেলবে এবং যারা টপ 2 তে থাকবে তারা নেক্সট রাউন্ড তথা সেমিফাইনাল যেন কোয়ালিফাই করে যাবে এবং সেমিফাইনালে যারা জিতবে তারা ফাইনাল খেলবে। তো খুব ইন্টারেস্টিং হবে এবারে ম্যাচ ফিক্সার। তো তোমাদেরকে বলে দিই, এবারে ম্যাচ মানে ইন্ডিয়া যে দুটো ম্যাচ আছে গ্রুপ ফিক্সারে, তো কবে কবে আছে। তো প্রথম ম্যাচটা আমাদের 25 তারিখ আছে, সেটা হচ্ছে মালদ্বীপের সঙ্গে। তো এটা আমাদের সাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ। তারপরে এরপর দ্বিতীয় ম্যাচটা আছে 31 তারিখ, যেটা আছে খুব হাই ভোল্টেজ এবং খুব হাই ইন্টেন্সিটির ম্যাচ, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে। আগের বারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, তো আমরা আগের বারে জিততে পারিনি, বাংলাদেশ জিতে গেছিল আগের বারে সাব চ্যাম্পিয়নশিপ। তো এই দুটো ম্যাচ তোমরা সন্ধ্যা 7:30টার সময় স্পোর্ট ওয়ার্ক যে ইউটিউব চ্যানেল আছে, তো তোমরা জানো যে সাব চ্যাম্পিয়নশিপ যেখানে স্ট্রিম হয় স্পোর্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলে, সেখানে এর স্ট্রিম তোমরা দেখতে পাবে, লাইভ স্ট্রিম। তো এই দুটো ম্যাচ 7:30টার সময় হবে। তো এরপর এই দুটো ম্যাচের রেজাল্ট কি হচ্ছে, প্রথম ম্যাচটা হয়তো মালদ্বীপ আমাদের থেকে অনেকটা উইক, কিন্তু তাদেরকেও হালকায় নেওয়া যাবে না। তো প্রথম ম্যাচটা আছে মালদ্বীপের সঙ্গে, দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ, সেটা হচ্ছে একদম খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, যেটা বাংলাদেশের সঙ্গে আছে। আগের বার প্রতিশোধ আমরা নিতে পারছি কিনা এখন সেদিকেই দেখা। তো 31 তারিখের ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে, তো কেউ কেউ মিস করবে না গাইস ওই দিনের ম্যাচটা। তো আমাদের ইন্ডিয়া টিম যদি সেমিফাইনালে কোয়ালিফাই করে, তো সেমিফাইনালে যদি উঠে যায়, সেমিফাইনালে আরও দুটো ম্যাচ হবে। যদি ফাইনালে উঠে যায় তাহলে টোটাল 4টা ম্যাচ খেলতে হবে এই সাব চ্যাম্পিয়নশিপে। এখন সেদিকেই দেখা যে আমরা এবারে সাব চ্যাম্পিয়নশিপ টাইটেলটা নিজের নামে করে নিতে পারছি কিনা, এখন সেদিকে দেখা, নাকি বাংলাদেশ তাদের টাইটেল ডিফেন্ড করতে পারবে, এখন সেদিকেই দেখা। তো গাইস, এবারে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, কারণ আগের বার বাংলাদেশ আমাদেরকে হারিয়ে টাইটেল জিতেছিল। আমরা ফাইনালে উঠতে পারিনি গাইস, নেপালের কাছে আমরা 1-1 ড্র করে এবং পেনাল্টি শুট আউটে আমরা তাদের কাছে হেরে যায় এবং ফাইনালটা হয় বাংলাদেশ এবং নেপালের মধ্যে। সেই ম্যাচে 2-1 বাংলাদেশ নেপালকে হারিয়ে দেয় এবং সেবারের মতো সাব চ্যাম্পিয়নশিপের টাইটেল তাদের নামে করে নেয়। এখন আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, কারণ আমরা এই সাব চ্যাম্পিয়নশিপে নিজেকে প্রমাণ করতে হবে। তো গাইজ, এবারে সাব চ্যাম্পিয়নশিপটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক বছর ধরে এই সাব চ্যাম্পিয়নশিপ ডমিনেট দেখাতাম, কিন্তু এবার বাংলাদেশ এবং নেপালের মতো ভালো ভালো টিম অনেকটা উন্নতি করছে এবং আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে। তো গাইজ, দেখার যে কি হচ্ছে এবারে সাব চ্যাম্পিয়নশিপে, আমরা কি আমাদের পুরনো ডমিনেশন সেটা কি দেখাতে পারবো এবারে সাব চ্যাম্পিয়নশিপে, সেদিকে দেখার না বাংলাদেশ এবং নেপালের মতো কিছু মিরাকেল তারা করতে পারবে এবারে সাব চ্যাম্পিয়নশিপে, এখন সেদিকেই দেখা। তোমাদের কি মনে হচ্ছে এবারে সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ তাদের টাইটেল ডিফেন্ড করতে পারবে, না অন্য কোনো নতুন কেউ এই সাব চ্যাম্পিয়নশিপ 2026-এ যে টাইটেল তাদের নামে করে নেবে, না ইন্ডিয়াকে আরো ঘুরে দাঁড়াতে পারবে? তোমাদের কি মনে হয়, তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাও। তো এই ম্যাচগুলো কেউ মিস করবে না গাইস। তো গাইস, আজকের ভিডিওতে এইটুকু। ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করো এবং চ্যানেলটা প্রথমবার এসে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।